অতি প্রত্যুষে উঠে ইষ্টবৃদ্ধি করতে হয়। আমি কিন্তু করি না। আমার যখন ঘুম ভাঙে আমার ইচ্ছা মতো সকালবেলা উঠে ইষ্টবৃদ্ধি করি। তাহলে আমার ঠাকুরের কথাগুলি আমার মতো করে নিয়েছি, এটা হচ্ছে অনুকরণ। এইরকম এই একটা অনুসরণ। আর একটা হচ্ছে অনুসরণ কি, তিনি যেটা ভালোবাসেন, তিনি যেটা চান সেটা অনুসরণ। তিনি চান না আমি মাছ মাংস খাই, আমি নিরামিষ আহার করি। তিনি চান না আমি মাদক সেবন করি, মাদক দ্রব্য সেবন করি, তিনি চান না। আজকের দিনে বহু দাদারা আমাদের দেখা যায়, তারা আজকে এই মাদক সেবন অর্থাৎ পানীয় হয়তো ছাড়তে পেরেছি, কিন্তু বিড়ি সিগারেট, দোক্তা, জর্দা, গুটকা এগুলো আমরা আজও ছাড়তে পারি। তিনি চান না এই মাদক সেবনটা আমি করি। যদি তাকে ভালোবাসি, ওইটাই হচ্ছে প্রবৃত্তির ঊর্ধ্বে থেকে তাকে ভালোবাসা। কেমন তোরা জানেন, গত পরশু দিনকে আমি ঠাকুর বাড়িতে ছিলাম। আমাদের স্থানীয় হাওড়া জেলার বিভিন্ন কাজে গিয়েছিলাম। পূজনীয় বাবাদের কাছে আমরা একটি মন্দিরের সমস্যা নিবেদন করলাম। তার মধ্যে থেকে আমাদের একটি কর্মী, তিনি পূজনীয় বাবাদাকে বলছেন যে মানুষ চায় ওই মন্দিরটি দ্রুত সম্পন্ন হোক। পূজনীয় বাবাদা বলছেন মানুষ কি চান সেটা আপনি করতে এসেছেন? মানুষ কি চান, মানুষের কথা আমার কাছে বলবেন। মানুষের জন্য আপনি পৃথিবীতে আসেননি। মানুষ কি চান তার ইচ্ছাটাকে পরিপূরণ করার জন্য পৃথিবীতে আসেননি। আপনি এসেছেন তার ইচ্ছা, অর্থাৎ ওই ঈশ্বরের শ্রী ঠাকুরের ইচ্ছাটাকে পূরণ করার জন্য আপনি জগতে এসেছেন। দীক্ষা নিয়েছেন ঠাকুরের ইচ্ছাটাকে আপনার জীবনে মূর্ত করে তুলবেন। পূজনীয় বাবাদা বলছেন মানুষের ইচ্ছাকে যদি আমি পরিপূর্ণ করতে যেতাম, তাহলে আমি দুনিয়া থেকে কবে আমি সরে যেতাম, আমার জীবনটা শেষ হয়ে যেত। আমি তাকে চিনি, আপনাদের কাউকে আমি চিনি না। আপনারা কে? আপনি কে? আপনার নামটা আমি জানি, আপনি কে? আপনার সঙ্গে সম্পর্ক আমার কিসের? আপনাকে আমি চিনি না। আমি চিনি এই কারণে, যেহেতু আপনি ঠাকুরের কাজ করছেন বলে, তাকে নিয়ে চলছেন বলে আপনাকে চিনি। আপনার সঙ্গে সম্পর্ক আছে, আপনার নামটা জানি, নচেত আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ওই প্রবৃত্তির সঙ্গে ভালোবাসা। মানুষ তো প্রবৃত্তির সঙ্গে রফা করে ভালোবাসে। সেই মানুষের ইচ্ছাটাকে পূরণ করার জন্য ঠাকুর অনুকূল চন্দ্র আসেননি। ঠাকুর এসেছেন তার ইচ্ছাটাকে মানুষের সামনে পরিপূরণ করার জন্য। পৃথিবীটা তার মধ্যে দিয়ে সুন্দর হবে, নচেত মানুষের ইচ্ছাটাকে তিনি পরিপূরণ করতে গেলে পৃথিবী কখনো সুন্দর হবে না। তাই তার ইচ্ছাটাকে পরিপূরণ করতে গেলে আমার জীবনে তার ইচ্ছাটাকে জীবনে পরিপূরণ করতে হবে। তাহলে এমন একটা মানুষ চাই। সদ্য মদন দা আমার পূর্ববর্তী দ্বারা বলছিলেন, ঠাকুর অনুকূল চন্দ্রের মতো একটা জীবন্ত আদর্শ আমাদের জীবনে চাই। তবে আমার জীবনটাকে আমি ওই পথে তদনুচলনে চলে আমি তবে ভালোবাসতে পারবো। কেমন বড় মানুষ জানেন, পরমদাস শিশি ঠাকুর একদিন জীবদ্দশায় আছেন, ডাক্তার প্যারি নন্দিদা আছেন। ডাক্তার প্যারিদাকে বলছেন, ও ডাক্তার, আচ্ছা তোমরা তো ডেথ সার্টিফিকেট দাও মানুষ মারা গেলে, তো তার কি কি সিমটমস দেখো, অর্থাৎ কি কি নিয়মাবলী দেখো যে সেই মানুষটা মারা গেছে। তখন ওই প্যারিদা বলছেন, সদ্য প্যারিদা বলছেন, সচরাচর আমরা দেখি হার্ট দেখি, তার শ্বাস প্রশ্বাস চলছে কিনা, নার্ভ দেখি, এগুলো দেখে আমরা মোটামুটি একটা সময় নিই, সেই পরে তাকে ডেথ সার্টিফিকেট দিই। পরমদাস শিশু ঠাকুর অনুকূল চন্দ্র সঙ্গে সঙ্গে প্যারিদাকে বলছেন, প্যারিদা আমারটাও সিমটমস গুলো দেখেন তো। তিনি হাত বাড়িয়ে দিলেন। তখন প্যারিদা ঠাকুরের নার্ভ দেখছেন, হার্ট দেখছেন, হার্টবিট ঠিক আছে কিনা দেখছেন। একটা মানুষ মারা গেলে যা সিমটমস থাকে, সেই সিমটমস গুলো ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনে বলছে। তৎক্ষণাৎ ঠাকুর অনুকূল চন্দ্র তার মুখের দিকে বলছে, ডাক্তার কি দেখেন? তখন প্যারিদা বলছেন, আজকে ঠাকুর না কি দেখছেন আপনি? না আমার বোধকর্মের মধ্যে আসছে না। অর্থাৎ একটা মানুষ মারা গেলে যে সিমটমস গুলো আছে, ঠাকুর দিব্যি কথা বলছে, সেই সিমটমস গুলো বর্তমান শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন। তাহলে একটা মানুষ মৃত হলে যে মানুষটা সার্টিফিকেট দেয়, তাহলে তখন ঠাকুর বলছেন, ডাক্তার তাহলে আমার তো সার্টিফিকেট, মৃত সার্টিফিকেট দেয়া লাগে, ডেথ সার্টিফিকেট দেয়া লাগে। পরমদাস শিশু ঠাকুর অনুকূল চন্দ্র এমন একটি মানুষকে আমরা জীবনে গ্রহণ করেছি, যে মানুষটার সঙ্গে আমার জীবন চলনটা যদি আমি মিলিয়ে চলি, আমার জীবনটা একদম সুন্দর হবে। একদিন পরমদাস শিশু ঠাকুর অনুকূল চন্দ্র একটি মেট্রো রাস্তা দিয়ে যাবার জন্য আশ্রম থেকে একটা শর্টকাট রাস্তা ধরেছেন, যা বাঁশ বাগানের ভিতর দিয়ে রাস্তায় উঠতে হবে। ঠাকুর সেই রাস্তা দিয়ে, সেই বাঁশ বাগান দিয়ে হেঁটে গিয়ে যখন পথে উঠেছেন, গ্রাম্য পথে, তার পিছনে ছিলেন পঞ্চানন্দা।
তখন ওই রাস্তা দিয়ে উঠে, যখন ওই রাস্তায় উঠেছেন বাঁশবাগানের পরে, ঠাকুর বলছেন পঞ্চানন্দা দেখেন তো আমার পায়ে কোনো বিষ্ঠা টিষ্ঠা লাগেনি তো, অর্থাৎ পায়খানা টাকার কিছু লাগেনি তো। তখন পঞ্চানন্দা ঠাকুরের পা দুখানি দেখে বলছেন না ঠাকুর লাগেনি। বলছে ভালো করে দেখেন পঞ্চানন্দা। তখন বলছেন না ঠাকুর আপনার পায়ে কোনো নোংরা লাগেনি। তখন ঠাকুর বলছেন পরম দয়াল পঞ্চানন্দা আপনার পায়ে লাগেনি তো। তখন পঞ্চানন্দা কি করলেন, নিজের পা দুখানে দেখলেনই না, তখন অকাতরে বললেন না ঠাকুর আমার পায়ে তো লাগতেই পারে না। তখন পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন পঞ্চানন্দা আপনার এত আত্মবিশ্বাস এলো কি করে যে আপনি না দেখেই বললেন আমার পায়ে লাগতেই পারে না। তখন ঠাকুর পরমদয়াল বলছেন যে ঠাকুর আপনি যেখানে যেখানে পা দিয়েছেন আমি তো ঠিক সেইখানে সেখানেই পা দিয়েছি, যার জন্যই আমার এই বিশ্বাসটা এলো যেহেতু আপনার পায়ে লাগেনি সেহেতু আমার পায়েও লাগে। তখন পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন পঞ্চানন্দা আমি তো তাই কই, আমি যেমনটি করে করি আপনাদের তেমনটি করে চলেন, আপনাদের জীবনে কোনো ময়লা লাগতেই পারে না, আপনারা একদিন দেব মানুষে উন্নীত হতে পারে। এই তদনু চলো, এইটাই হচ্ছে পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাই ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা করিস, আচার্যকে করে সার, আচরণে বুদ্ধিজনে জ্ঞানের সাগর হনা পার। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করি। বন্দে পুরুষোত্তম। দাদা এটা একটু সাউন্ডটা একটু কম করে দেবেন দাদা, এটা সাউন্ডটা কম করে। হ্যালো 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 হ্যালো। এতক্ষণ আপনারা আমাদের শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ কানাডার আলোচনা শুনলেন শ্রী ঠাকুর সম্পর্কে, তার ভক্তজন সম্পর্কে। কথাটা ছিল তদনুচল, শ্রী ঠাকুরের দিব্য জীবন এবং বাণীকে কেন অনুসরণ করেছিল। এরপরে আচার্য পরম্পরা, সে আচার্য পরম্পরা বা আচার্য অনুসরণের অনিবার্যতা, এছাড়া উপায় নেই, অনিবার্যতা। সেটা নিয়ে আমার শ্রদ্ধেয় শিবু তালুকদার দা আলোচনা করবেন। তার আগে একটি সঙ্গীত, নিবারণ চন্দ্র মান্না সঙ্গীত পরিবেশন করছে নিবারণ চন্দ্র মান্না। কণ্ঠ আমার রুদ্ধ করো প্রভু সেই ক্ষণে, প্রভু সেই ক্ষণে। কণ্ঠ আমার রুদ্ধ করো প্রভু সেই ক্ষণে, প্রভু সেই ক্ষণে। কণ্ঠ আমার রুদ্ধ করো প্রভু সেই ক্ষণে, প্রভু সেই ক্ষণে। তোমায় প্রকাশ করতে যদি আপন প্রচার আসে মনে, সেই ক্ষণে প্রভু সেই ক্ষণে। কণ্ঠ আমার রুদ্ধ করো প্রভু। আমি শুধু চাই তোমার প্রচার, তোমার ভাবেই হবে আমার বিহার। আমি শুধু চাই তোমার প্রচার, তোমার ভাবেই হবে আমার বিহার। ছড়িয়ে পড়ুক তোমার বাণী বিশ্বজনে, ছড়িয়ে পড়ুক তোমার বাণী বিশ্বজনে। সেই ক্ষণে প্রভু সেই ক্ষণে। কণ্ঠ আমার রুদ্ধ করো প্রভু।
নয়ন আমার বন্ধ করো, সেই ক্ষণে প্রভু সেই ক্ষণে নয়ন আমার বন্ধ করো, সেই ক্ষণে প্রভু সেই ক্ষণে যদি না থাকে মন কখনো তোমার চরণে নাথ তোমার পানে, সেই ক্ষণে প্রভু সেই ক্ষণে কণ্ঠ আমার রুদ্ধ করো প্রভু, তোমার রূপের অমল জ্যোতি ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী, তোমার রূপের অমল জ্যোতি ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী, ছায়াখানি ফেলব না মোর কারো পানে, ছায়াখানি ফেলব না মোর কারো পানে, সেই ক্ষণে প্রভু সেই ক্ষণে কণ্ঠ আমার রুদ্ধ করো প্রভু, সেই ক্ষণে প্রভু সেই ক্ষণে তোমায় প্রকাশ করতে যদি আপন প্রচার আসে মনে, সেই ক্ষণে প্রভু সেই ক্ষণে কণ্ঠ আমার রুদ্ধ করো প্রভু, সেই ক্ষণে প্রভু সেই ক্ষণে। আপনারা যারা ভাবছেন এই অনুষ্ঠানটা কেবলমাত্র এই বন্দিপুরের যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করেছেন তাদের জন্য, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবার জন্য, সকলের মঙ্গল কামনায় তিনি আবির্ভূত হন। যেমন সূর্য উদিত হলে তার আলো কোথায় পৌঁছবে কোথায় পৌঁছবে না তা যেমন তিনি স্থিরীকৃত করেন না, ঠিক তেমনি ঈশ্বর যখন জন্মগ্রহণ করেন তখন সকলের মঙ্গলের জন্য তিনি অবতীর্ণ হন। গীতায় যে কথা শ্রীকৃষ্ণ বলেছিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেখানে তিনি শত্রুদের বিনাশ করতে এসেছিলেন, আর এই যুগে তিনি এসেছেন অন্য কলেবরে। তিনি বলছেন সংঘাত সঞ্জায়িত শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধেরই বিশ্বাস, দৃষ্টি শুদ্ধেরই বিশ্বাস, বিশ্বাসাত নির্বিচারতা নির্বিচারাত ভবেৎ প্রেম প্রেম আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়। আর সেই জন্য তিনি বলছেন যে তিনি এবারে এসেছেন পাপীকে পরিত্রাণ করতে। তিনি বলছেন ধর্ম যেখানে বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখনই আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়, প্রত্যেককে তিনি উদ্ধার করতে রক্ষা করতে অবতীর্ণ হয়েছে। সেই কথাই এখানে আলোচিত হচ্ছে। বন্দিপুর কেন? এই নালিকুলের সমস্ত মানুষের কল্যাণের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই অনুষ্ঠান। আমাদের এল প্লট পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ 24 পরগনায় প্রচন্ড প্রত্যেক বছরে বন্যা হতো। সেই বন্যা রোধ করা যাচ্ছে না, বহু মানুষের গৃহটিও ভেঙে যেত। শ্রী বর্দা শ্রী ঠাকুরের রেতভাই সন্তান এবং কৃষ্টিভাই সন্তানের কাছে প্রার্থনা করেছেন কিভাবে আমরা রক্ষা পাবো। শ্রী বর্দা বলেছিলেন ওখানে একটা শ্রী ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা কর। সেই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমার জয়ন্তদা গিয়েছিলেন, যেখানে আমার শিবু তালুকদারদা গিয়েছিলেন, দেখে এসছেন। সেই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে সেখানে আর বন্যা হয় না, সকল মানুষের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই দিব্য জীবন এবং বাণী এবং তদনুচলন এবং আচার্য অনুসরণের জন্য যে প্রয়োজনীয়তা যা দরকার আমাদের জীবনের অপরিহার্য, সে কথা বলবার জন্য এখন
তার অভিজ্ঞতা দিয়ে, বোধ দিয়ে, তার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় শিবু তালুকদার দা। এখন আমি আমন্ত্রণ করছি শিবু তালুকদার দাকে। মান্নাথ শ্রী জগন্নাথ, মদ্গুরু শ্রী জগদ্গুরু, মদাত্মা সর্বভূতাত্মা, তস্মৈ শ্রী গুরবে নমঃ। উপস্থিত পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন দাদারা এবং কল্যাণময়ী মায়েরা, আপনাদের এই বন্দিপুর অঞ্চলে আমার এই প্রথম আসার সুযোগ হলো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এই পবিত্র যে উৎসব এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের মতো কিছু ভক্ত মানুষের সঙ্গ আমি উপলব্ধি করেছি। কারণ ঠাকুর রামকৃষ্ণ বলতেন, ভক্ত হৃদয় ভগবানের বৈঠকখানা। আমি বিশ্বাস করি আপনারা হচ্ছেন সেই ভক্ত যার হৃদয়ে পরমদয়াল শ্রী ঠাকুর অধিষ্ঠান করছেন। তাই আপনাদের ভক্তির কাছে, ভালোবাসার কাছে, আপনাদের ঐকান্তিকতার কাছে আমি প্রথমেই আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। আমার আগে পরপর দুজন মানুষ, ওরা খুব বিদগ্ধ পণ্ডিত মানুষ, ভক্ত মানুষ, মদনদা এবং রবীন্দ্র, দুজনেই আপনাদের কাছে বিশদভাবে শ্রী শ্রী ঠাকুরের কথা বলে গেছেন। আমি এখানে এসেই মঞ্চে বসে জানতে পারলাম যেটা একটা সৎসঙ্গী সম্মেলন। তা সৎসঙ্গী বলতে সাধারণত আমাদের একটা ধারণা আছে যে যারা সৎসঙ্গের দীক্ষা নেয়, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেয়, তাদেরকে আমরা সৎসঙ্গী বলি। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তা বলেন, কারণ শ্রী শ্রী ঠাকুর মানুষটা সম্পূর্ণ আলাদা। সারা পৃথিবীতে 700 কোটির বেশি মানুষ আছে। এই 700 কোটি মানুষের চলা বলা করা, আচার আচরণ, চিন্তাধারার সঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চিন্তাধারা মেলে না। তিনি অ্যাবসলিউট, তিনি এক এবং তিনি অখণ্ড, তার সঙ্গে কারো মেলে না। তা সেই শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গীদের একটা সংজ্ঞা দিলেন। ঠাকুর বললেন যে সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী। আর তাদের মিলন ক্ষেত্রটা হলো সৎসঙ্গ। ঠাকুর পরিষ্কার করে বললেন যে সতে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী। তা আপনি সতের সঙ্গে যুক্ত হলেন, আমি সতের সঙ্গে যুক্ত হলাম, কিন্তু তদ্গতি সম্পন্ন হলাম না, সুতরাং আমি সৎসঙ্গী হতে পারলাম না। তাই এই তদ্গতি সম্পন্ন হওয়াটাই হচ্ছে জীবনের একমাত্র সাধনা। আর সেই সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে, সেই সাধনার পথে এগোতে গেলে আপনাকে আচার্য অনুসরণ করতেই হবে। কারণ শ্রী শ্রী ঠাকুরকে আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝি না, বুঝতে পারি না। আমার বোধিসত্তার মধ্যে সেই অসীম সত্তা এসে বাসা বাঁধে না। তাকে সহজ করে, সরলভাবে, আমার মতো করে, আপনার মতো করে, আমাদের জীবনে, আমাদের বোধে যিনি ঢুকিয়ে দিতে পারে, তিনি হচ্ছেন আচার্য। ঠাকুর সত্যানুসরণের একটা জায়গায় বলছেন যে তুমি গুরু হতে চেও, গুরুমুখ হতে চেষ্টা কর, একটু বোঝার চেষ্টা করতে হবে। ঠাকুর বলছেন তুমি গুরু হতে চেও, কারণ গুরু আমি হতে পারবো না। বলে তাহলে ঠাকুর আমি কি করতে পারি? ঠাকুর বলছেন তুমি গুরুমুখ হতে চেষ্টা করো, কারণ গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা। আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা অত্যন্ত ভাগ্যবান এই যুগের মানুষ যারা
যারা পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় পেয়েছেন তারা অত্যন্ত ভাগ্যবান, আর যারা শুনছেন অথচ তারা আশ্রয় পাননি তারাও কিন্তু ভাগ্যবান। আমার মনে পড়েছে একটা ছোট্ট ঘটনা। লাল বাহাদুর শাস্ত্রী, তখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হননি, কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী। তিনি পাটনাতে এসেছিলেন কংগ্রেসের একটা সম্মেলন। তা পাটনাতে সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর শাস্ত্রীজির যিনি সেক্রেটারি ছিলেন তিনি বলছেন, স্যার একটা কথা বলবো আপনাকে। বলে কি কথা? বলছে সামনেই যশোদী স্টেশন, আর সেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আছেন, তিনি আমার গুরু। আপনি যদি অনুমতি করেন আমি কিছুক্ষণের জন্য আমার গুরুর আশ্রম থেকে ঘুরে আসি। তা শাস্ত্রীজি বলছেন তার সেক্রেটারিকে যে এত দূর এলাম তোমার সঙ্গে, আর আমাকে ছেড়ে তুমি চলে যাবে তোমার গুরুর সঙ্গে দেখা করতে, আমাকেও সঙ্গে নিয়ে চলো, আমিও যাব। তা শাস্ত্রীজি এলেন দেওঘরে, আমি সংক্ষেপে বলছি ঘটনাটা। লাল বাহাদুর শাস্ত্রী এলেন দেওঘরে তার সেক্রেটারির সঙ্গে, এসে ঠাকুরকে প্রণাম করলেন, ঠাকুরের সঙ্গে কথা বললেন। তো কি কথা বলছে সেটা আমার আলোচ্য বিষয় না। এবার ঠাকুরকে প্রণাম করে যখন শাস্ত্রীজি বেরিয়ে যাচ্ছেন তখন তার সেক্রেটারি বলছেন, স্যার